আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনের বাম পাশে কিছু ত্রিভুজ দিয়ে বানানো একটি আকৃতি দেখতে পাচ্ছি। আকৃতিটা দেখতে অনেকটা চরকির মতো। আমাদের এখানে বলে দেওয়া আছে আকৃতিটি যে ত্রিভুজগুলো দিয়ে তৈরি, সেই ত্রিভুজগুলো সবগুলোই সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজের প্রত্যেকটির যে অতিভুজ আছে সে অতিভুজের দৈর্ঘ্য ৩ একক এবং প্রদত্ত যে অংশটি চিহ্নিত করা আছে তার দৈর্ঘ্য হচ্ছে ১ একক। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখান থেকে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব সেটি আমরা দেখব। তার আগে যদি আপনারা চেষ্টা করতে চান তাহলে সবাইকে স্বাগতম। একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সর্বপ্রথম এই আকৃতিটিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই আকৃতিটিতে আমাদের কিছু পরিবর্তন প্রয়োজন। সর্বপ্রথম আমরা এই আকৃতিটিকে ভিন্নভাবে সাজিয়ে নেব। ভিন্নভাবে সাজানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি বৃহৎ বর্গ এবং একটি ক্ষুদ্র বর্গ এখানে তৈরি হয়েছে। মাঝের যে ক্ষুদ্র বর্গটি আছে সেটি একটি ফাঁকা জায়গা এবং বাকিগুলো আমাদের প্রদত্ত ত্রিভুজ দিয়ে তৈরি হয়েছে। এখন এখান থেকে আমরা বেশ ভালোই বুঝতে পারছি যে বৃহৎ বর্গের এক পাশের দৈর্ঘ্য ৩ একক এবং ক্ষুদ্র বর্গের এক পাশের দৈর্ঘ্য ১ একক, যেমনটি আগে দেওয়া ছিল। আমরা যদি এই বর্গগুলো এবং ত্রিভুজগুলোকে একটু অন্যভাবে চিন্তা করি এবং এগুলোকে আলাদাভাবে দেখার চেষ্টা করি তাহলে অনেকটা এরকম দেখা যাবে। আমরা আসলেই বুঝতে পারছি যে ৪টি ত্রিভুজের যোগফল এবং একটি বর্গের ক্ষুদ্র বর্গের যোগফল সমান বৃহৎ বর্গ হবে। এখানে ৪টি ত্রিভুজের যে যোগফল আছে সেটাকে আমরা ৪ গুণ ত্রিভুজ আকারে লিখতে পারি এবং এরপরে আমরা সরল অ্যালজেব্রিক ইকুয়েশন হিসাবে বৃহৎ বর্গ থেকে ক্ষুদ্র বর্গটিকে বাদ দিতে পারি এবং এই বাদ দেওয়ার প্রসেসটা আমরা এবার গাণিতিক প্রক্রিয়ায় যদি নিয়ে আসি তাহলে আমরা দেখব বৃহৎ বর্গ হচ্ছে ৩ গুণ ৩ সমান ৯ বর্গ একক এবং ক্ষুদ্র বর্গ হচ্ছে ১ গুণ ১ সমান ১ বর্গ একক। আমরা যদি দেখি তাহলে ৯ বিয়োগ ১ সমান ৮, অর্থাৎ ৪টি ত্রিভুজের সম্মিলিত ক্ষেত্রফল হচ্ছে ৮ বর্গ একক। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ৮ ভাগ ৪ বা ২ বর্গ একক। তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২ বর্গ একক হবে। ধন্যবাদ সবাইকে।